আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে এসে ক্ষমতার মসনদে সিংহাসন দখল করলেন বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান সাহেব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট 70টির মতো আসন পেয়েছে। বাকিদের হিসাব নাই বললাম। সাথে সাথে বিএনপির ভূমিধস বিজয়, 200 অধিক আসন পেয়ে বিএনপি ক্ষমতার মসনদী চালকের আসনে। হ্যাঁ, ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং বিএনপি এই নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জয়লাভ করায় ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন মানে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে। এই নির্বাচন আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়। আমার এইটুকু বয়সী যতগুলো নির্বাচন দেখেছি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে, কিন্তু এখানে অংশগ্রহণমূলক নির্বাচন, এইখানেই প্রশ্নটা রয়েই গেল। কারণ আওয়ামী লীগবিহীন দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে, বৃহৎ একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেটি কিন্তু অস্বীকার করার কিছুই নেই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সেটি আমি নিজেও স্বীকার করতেছি। জামাত সেই নির্বাচনে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিএনপির ভূমিধস বিজয়, এখানে কিন্তু আওয়ামী লীগ অনুপস্থিত। এই যে একটি অংশগ্রহণ, হ্যাঁ, অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির বিজয়ী প্রার্থী কিংবা বিরোধী দলের বিজয়ী প্রার্থী সহ সকল বিজয়ী প্রার্থীদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। গণতান্ত্রিক উত্তরণে এই বিজয় গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জুলাই অভ্যুত্থানের স্পিরিট এবং সংস্কারগুলা বিএনপির পক্ষ থেকে অক্ষরে অক্ষরে পালন করার ঘোষণা দিয়েছে বিএনপির হাইকমান্ড। এই বিজয় বাংলাদেশের নতুন যাত্রা, নতুন সূচনা ঘটবে এমনটাই প্রত্যাশা করতেছি। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সংগঠন এনসিপি, তারাও কিন্তু 6টি আসন পেয়েছে। স্বতন্ত্র 7টির মতো আসন পেয়েছে। মামুনুল হকের খেলাফত মজলিস, তারা 2টি আসন। এই প্রথম ইসলামী আন্দোলন 1টি আসন, খেলাফত আন্দোলন তারাও 1টি আসন পেয়েছে। উদীয়মান সূর্য, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ